দেখে মুরগিটা ধরে আনছি। এটা মামির আমি কাটতে দিব, তারপর মামি রান্না করবো বাটা মশলা দিয়ে। আজকে তো লাউ পারবো গাছ থেকে। এই যে এনে একটা লাউ, এটা বড় হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়েছে। আর এই যে এনে যে আছে এটা ছোট, এটা আর 2-4 দিন পরে খাওয়া হবে। আর আমাদের লাউর কালারটা এরকম সাদার মধ্যে। তো আমি লাউটা কাটে নিব। আজকে লাউ রান্না করব হলো গিয়া রুই মাছের মাথা দিয়া, আর দেশি মুরগি তো কাটছে, দেশি মুরগি রান্না করব একবারে বাটা মশলা দিয়ে। এই দুইটাই রান্না করবো আজকে। গণেশ আয়ো, এটা কি? হ্যাঁ গো, ক্ষেতের মধ্যে অনেকগুলা। তোমরা খেতে কতটি লাউ ধরছে? বেশি। ও আচ্ছা, তো দেওয়া লাউটা কতটুক বড় হয়েছে? আঙ্গাইতে পারবো তুমি এটা? হ্যাঁ আঙ্গাইতে না? আই সর্বনাশ। ধরো নিচ দিয়া ধরো, শানু কাটি ধরো। আমি তো লাউডা উপর থেকে কাটতেছি, আমি বেশি জোর দেই না নিচ দিয়ে। আর প্রীতমরে বলছে নিচ দিয়া ধরার জন্য, হ্যাঁ তো আঙ্গায় রাখতে পারছে না, একবারে মাটির মধ্যে বৈশা গেছে গা লাউ। তো আমাদের লাউ তো কাটা শেষ, এখন রান্না করে নিয়ে যাব, নিয়ে কাইটা তারপরে রান্নার জন্য রেডি করব। চলো প্রীতম, আসো প্রীতম। আমি তো সব কিছু রেডি করে নিয়ে আসছি। এই যে মাংসটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, তারপরে মাছের মাথাটাও, তারপরে এনে এনে আদা বাটা, জিরা বাটা, তারপরে রসুন আর পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ কুচি, আলু সব এদিকে নিয়ে, এদিকে আসো, এদিকে সব কিছু রেডি করে নিয়ে আসছি। আর মরিচের গুঁড়া টুড়া, তারপরে এই যে এই লাউটা। আমি প্রথমে মাংসটা রান্না করব, রান্না করতে করতে লাউটা পরে কাইটা নিব। তো প্রথমে আমি মাংসর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। আমি তো প্রথমে আলুটা বাইজা নিতেছি, তার জন্য একটু তেল দিয়ে দিছি। তেল দিয়ে আলু আর হলুদ দিয়ে দিছি। এখন ভালো করে আলুটা বাইজা নিব। প্রথমে আমি তো আলুগুলা বাইজা রাইখা দিছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেলের মধ্যে তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হোক লাল করে। পেঁয়াজটা তো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিতেছি, আদা বাটা, এগুলো একটু ভাজা নিই। আমি তো আদা আর রসুনটা দিয়ে দিছি, আর পেঁয়াজ বাটা, এগুলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন জিরা বাটা দিয়ে দিতেছি, এই যে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আজকে মাংসটা হবে ঝাল ঝাল, লবণ। এখন মশলাটা ভালো করে কষায় নিলাম। এই যে আমার মশলাটা তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপর দিকে তেল বের হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা তো দিয়ে দিছি, এখন মশলার সাথে ভালো করে মিশাই নিতেছি মাংস। আর এদিক দিয়ে মাংসটা কষাইতে কষাইতে আমি ওই দিক দিয়ে লাউটা রান্না করে, লাউটা কাইটে ফেলবো। মাংসটি তো একটু কষানো হয়েছে। এখন আলুগুলা যে বাইজা রাখছিলাম, আলুগুলা দিয়ে দিব। এদিক দিয়ে তো মাংসটা কষানো হইতেছে, আর আমি এদিক দিয়ে লাউটা কাইটা নিব। লাউটা আমি কাইটা নিছি। লাউটা কি কচি, একবার পারফেক্ট খাওয়ার জন্য। এখন লাউটা তো আমি প্রথমে ছুইলা নিব, আগে মধ্যে দিয়ে একটা ফালি করে নিই। একবারে খাওয়ার জন্য, বিচি একটু বড় হয় না, একবারে খাওয়ার জন্য পারফেক্ট। বাবা কবে থেকে বলতেছি যে লাউটা রান্না কর, লাউটা তো পরে যে বাতি হয়ে যাইব। পরে আমি বলতেছি লাউটার মানে কালার দেখলে মনে হয় যে বাতি, কিন্তু একবারে
এটার কালারই এরকম লাউটার। তো এখন লাউটা কাইটা নিব। এই যে উপরে বাকলাটা ছুইলা নিব। প্রীতম খাইছো আজকা? কি দিয়ে খাইছো? কি আদা? মাংস দা। আরে প্রীতমের দেখছো মাংস দিয়ে গেছে। তো লাউটা তো আমি একটু ছুলছি, এখন একটু নাড়া দিয়া দেখি আমার মাংসটা কষানো যে দিছি কতটুকু হয়েছে। সুন্দর কষানো হইতেছে, সুন্দর গ্রান বের হয়েছে একটা মাংসর। তো আবার ঢাকা দিয়ে দেই, হইতে থাকুক। আমার মাংসটাও তো কষানো হয়ে গেছে, প্রায় আর একটু কষলে আমি জল দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি লাউটা পলতেছি। আমার তো মাংসটা কষানো হয়ে গেছে, এই যে ভালোভাবে আমি কষায় ফেলছি। আর এখন জল দিয়ে দিব। আমার মাংস তো রান্না প্রায় শেষই। এখন এই যে গরম মশলা বাইটা দিয়ে গেছে মা, গরম মশলাটা দিয়ে দিব। আমার তরকারি তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামায় ফেলবো। আমার তো মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন লাউ তরকারির জন্য প্রথমে মাথাটা বাইজে নিব। ডাল একবারে কটা ভাবে ধরছি। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, একটু লবণ দিয়ে দিছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মাইখা নিব। কড়াইয়ে তো তেল গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। মাছের মাথাটা তো বড়, তার জন্য আমি মধ্যে দিয়ে কাইটা পরে দিছি। এই যে আমাদের তো মাছের মাথাগুলা ভাজা হয়ে গেছে, আর ওই কড়াইটা তো ছোট হয়ে গেছে, তার জন্য এই বড় কড়াইটা বসাইছি। মাথা তো ভাজা ফেলছি, এখন লাউটা এটার মধ্যে ঢাইলা দিব। লাউ তো এমনিতে অনেকগুলো দেখা যাচ্ছে, যখন লাউ সিদ্ধ হয়ে মজে যাইব তখন কাতার এতগুলো থাকতো না, তার জন্য আমি একটু বড় কড়াই বসাই দিছি, নাড়তে সুবিধা হবে। ওইটার মধ্যে তো নাড়তে অসুবিধা হয়ে যাইব। লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আর হলুদের গুঁড়াটা আমি একটু পরে দিব। লবণটা দেওয়ার কারণ হলো গিয়ে লবণটা দিলে লাউ থেকে জলটা বের হয়ে যাবে, তারপরে জলে সিদ্ধ হয়ে যাবে লাউটা সুন্দরভাবে। এই যে আমি কাঁচামরিচ ফালি করে নিতেছি লাউ তরকারি দেওয়ার জন্য। একবার ফালি একবার ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি। প্রথমে তো লবণ দিয়ে দিছিলাম, এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, আর সামান্য একটু মরিচের গুঁড়া। আমি তো কাঁচা মরিচ অনেকগুলো দিছি, তার জন্য মরিচের গুঁড়া দেই না, একটু হালকা পরিমাণে একটু দিয়ে দিছি। লাউটা তো হালকা একটু মজা গেছে, এখন মাছের মাথাগুলা দিয়ে দিব। এই যে মাছের মাথাগুলা। কি এত কথা কিভাবে বলো? হ্যাঁ, তুমি বাবার কোলে থেকে কথা বলো। কি মা, তুমি কথা বলতেছ? এই যে আদ্রা, আদ্রা মা কই?
হ্যাঁ মোবাইলের মধ্যে ধরতো। আমাদের রান্না শেষ হইতে এই যে রৌদ্র আইসা পড়ছে। এখন তো ঠান্ডা, ঠান্ডার মধ্যে তো রৌদ্র ভালোই লাগে। কি হয়েছে গো? হ্যাঁ বৈশা রয়েছে যে নিয়ে হ্যাঁ হ্যাঁ হাত লাগবে লইয়া। দিদা কই গেছে? আদ্রা দিদা কই গেছে? ও বাবারে, ও বাবারে, তোমার চেত উঠতাছে। ও মা, তোমার চেত উঠতাছে। হ্যাঁ বাবা তোমার কুলুলে বৈশা রয়েছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিছি, সোমবার দিব, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল করে ভাজা নিব প্রথমে। সোমবার তো আমি কড়া একবারে ডাইলা দিছি এটার মধ্যে। এখন দিয়ে দিব জিরা বাটা। এই যে জিরা বাটা জলের মধ্যে একটু গুলাই দিতেছি। ধনিয়া পাতা, একবারে ভালো করে মিশাই নিতেছি সবগুলো একসাথে। এই যে আমাদের লাউ তরকারি রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন নামাই নিব। আমাদের তো রান্না শেষ হয়ে গেছে, এখন হলো খাওয়ার পালা। এই যে ভাত তরকারি সব নিয়ে আসছি, শসা গাইটা নিয়ে আসছি। এখন অঙ্কুরটা প্রথমে ভাতটা দিয়ে দিব, একবারে গরম গরম ধোয়া উঠা ভাত। দেখছো ধোয়া উঠতেছে যে। আর আমাদের তো অগ্রাণ মাসের যে দাওয়াটা, ওই দাওয়া শুরু হয়ে গেছে গা, তার জন্য মা ধান থুপাইতেছে, আমি আদ্রায় নিয়ে বসে রয়েছি। হ্যাঁ হুয়ে থাকে না। খাও খাও। মাংসের অনেক স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে? জাল জাল লাল লাল মাংস স্বাদ হয়েছে অনেক। সেই স্বাদ হয়েছে মাংসটা। আজকে সেই স্বাদ হয়েছে। তুমি কি হাত চারটা খাইতেছ? হ্যাঁ আরে খাও খাও খাও। তারা খাওয়া শেষ করতে করতে আমরা আদ্রামণিরও ঘুম শেষ নাকি মা? মামা তো আজকে জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম, রান্নাটা অনেক স্বাদ হয়েছে, লাউটাও স্বাদ হয়েছে, মুরগির মাংসটাও অনেক স্বাদ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে। টাটা।